বিমানদা আর 5 মাস পর আপনি সগৌরবে মাথা উঁচু করে 87 বছরে পা রাখবেন। সবাই জানতে চাইছেন যে বিমান বসুর ফিটনেসের রহস্যটা কি। এখনও মিটিং মিছিলে প্রথমের সারিতে অন্তত কিছুটা, এবং আবার বলছি ছেলে ছোকরাদের গতিতে হাঁটেন। এর রহস্যটা কি? রাজ কে আহে? এ পিওর অ্যান্ড সিম্পল। কীরকম? আমার মতো সবাই যারা এখানে আছে কোনো না কোনো মায়ের পেটে জন্মেছে। একদম। মানবীর পেটে জন্মালে তার যে কোনো সময় যা কিছু পাবে খাওয়ার কথা না, সেটা খাওয়ার কথা যারা হাঁসের পেটে জন্মায়। যখন যা পাবে তাই খেয়ে নেবে। আমাকে দিলেও খাবো না। যদি আপনি খেলে এই টাকা দেব বলে, এত টাকা দেব পার্টিকে, আপনি এটা খান, আমি তবুও খাবো না। বলে তোমার টাকা তোমার কাছে রাখো, আমি খাবো না। না খেলে যদি দাও দিতে পারো, মানে লাইক দ্যাট। কাজেই এই যে যখন যা পাবে তা খাবে, আর যে কোনো জিনিস খাবে, এটাতে শরীরের মেদ বৃদ্ধি হয়। আর তা হলে পর যা হয়, কারণ আমি আজকে যা ওজন নেব, কালকে ওজন নেব, বা পরশু দিন যা ওজন নিয়েছিলাম একই ওজন হবে, ওজনের ফারাক হচ্ছে না। তার মানে হচ্ছে আমি খাদ্যাভ্যাসটা এমন করেছি যাতে আমার মেদ বৃদ্ধি না হয়। এইটা করতে পারলেই সে। তো সেই খাদ্যাভ্যাসে কি কি মানে খাবার ঠাঁই পেয়েছে? কারা সেই সৌভাগ্যবান খাবার? আমি যেরকম তেতো মেতো খাই, যেরকম আমার খাবার শুরু হয় উচ্ছে দিয়ে। আচ্ছা, প্রতিদিন? প্রতিদিন। বেশ। তারপরে আমি শাক পাতা খাই। এখনকার সময় ডালের শাকগুলো পাওয়া যায়, নানান ডালের শাক, একদম, সেটা খাই। নটি শাকও খাই, এখন হিঞ্চে শাকও খাই, কলমি শাকও খাই। ফলে 7 দিনে এরকম এক একটা শাক হয়ে যাচ্ছে। তারপর ডাল খাই। ডালটা বেশিরভাগ সময় চুমুক দিয়ে খেয়ে নিই। আচ্ছা। কারণ আমি 2খানা রুটি খাই। আমার বরাদ্দ 2খানা, কখনো 3খানা হবে না। যদি খুব ছোট রুটি হয়, হালকা রুটি হয়, তাহলে 3খানা। আচ্ছা। এখন তারপর একটু সবজি খাই, একটা ছোট পোনা মাছ খাই। আচ্ছা, ব্যাস হয়ে গেল। অথবা ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা মাছ 3টে খেলাম, 2টো খেলাম, ব্যাস হয়ে গেল। ডিম মাংস কোনোটা খান না? আমি ডিমও খাই না, মাংসও খাই না। আচ্ছা। সেটা আমি বলবো না কাউকে যে ডিম মাংস না খেতে, আমি বলবো না। আমার এখন আর এই বয়সে ডিম মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমি বুঝি। কিন্তু বিমানদা মাছের ঝোল খান কি করে? ভাত তো ছেড়ে দিয়েছেন। না, মাছের ঝোল খাই না, মাছটা ভেজে খাই। আচ্ছা, মাছটা ভেজে খাই। মানে নো কার্ব? রুটি খাই, রুটি খাই, ভাত খাই না। আচ্ছা, এটা কত বছর? আমি ভাত তো খেতাম দুপুরবেলা, বিকেলবেলা রুটি খেতাম, মানে রাত্রিবেলা রুটি খেতাম। 90 সালে আমি লাঞ্চটা অফ করে দিই। আচ্ছা, তাহলে ভাত খাওয়া বন্ধ হয়ে গেল। তখন রাত্রিবেলা ভাত খেতাম, তাও 3টে বছর, সেটা 93 পর্যন্ত। আচ্ছা। না, মায়ের জন্য। মা আমাকে বলছিলেন যে দেখ, তুই একেবারে ভাতটা ছেড়ে দিস না। আমি বলেছিলাম, দেখো মা, তোমায় কথা দিচ্ছি, তুমি যতদিন আছো ততদিন আমি ভাত খাবো। আচ্ছা। তুমি যখন থাকবে না, তখন আমি খেলাম কি খেলাম না তুমি তো জানলে না। 93 পর্যন্ত খেয়েছি, রাত্রিবেলা ভাত খেয়েছি। 93 মা মারা গেছেন, ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। মার কথাও রেখেছি একদম, আর আমারটাও রইল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।